আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, সাহাবীগণ আমাদের নবীকে আল্লাহর রাসূল বলে ডাকতেন। আল্লাহ রাসূল এইটা কি করব? আল্লাহ রাসূল এইটা কি হবে? তো আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, সাহাবীগণ আমাদের নবীকে আল্লাহ রাসূল বলে ডাকতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বড় অপরাধ, নেহায়াত অন্যায়। মানে আল্লাহ রাসূল মারা যাননি, উনি হাজের নাজের, মানে কথায় অপরাধ, বাক্য এভাবে বানানো আছে যাতে করে মানুষ এমনিতেই মুশরিক হয়ে যায়। কে কাকে বুঝাবে? আল্লাহ নবী বললেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল বালাউল আলা। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ বলতে পারো উপরে কি নিয়ে হইচই হচ্ছে? বলতো না, জি হ্যাঁ আমি বলতে পারি। ফির কাফারা, মানুষের পাপ কিসে মিটে যাবে সেই নিয়ে হইচই হচ্ছে, বলা বলি হচ্ছে। আমি বলতে পারি কিসে মানুষের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক, আল মাকসুফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। জুমার সালাতের পরে সালামের সাথে সাথে আপনারা দাঁড়িয়ে যান, মানে এটা হলো মুনাফিকি লক্ষণ আর হাদিস বিরোধী। সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, অল মাসিও আলাল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, এবলাগুল ওযু আলাল মাকারিহি, কষ্টের সময় ভালো করা, ইসবাগুল ওযু, কষ্টের সময় ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। শীতের সময় ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এইটুকু বলার পর আল্লাহ রাসূল বলছেন, মান ফালা হাযা আশাবে খায়রিন ওয়া মাতাবে খায়রিন, এমন যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমন যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমন যে করলো তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিতিহি কায়মিন ওয়ালাদাত উম্মুহু, তারপর লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। তারপর লোকটি হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, সুন্দর করে ওযু করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রাসূল আরও বলেন যে আমাকে আল্লাহ বলেন, মুহাম্মদ যখন আপনি সালাত আদায় করবেন তখন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিল খায়রাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিন। আল্লাহ তোমার কাছে আজ চাচ্ছি আমি ভালো কাজ করতে, মন্দ কাজ ছাড়তে। তোমার কাছে চাচ্ছি আমি ভালো কাজ করতে, মন্দ কাজ ছাড়তে। আর তোমার কাছে চাচ্ছি আমি ফকির মিসকিনের ভালোবাসা, আমি যেন ফকির মিসকিনকে হেউ তুচ্ছ না করি, তাকে খাবার দিই। তোমার কাছে চাচ্ছি আমি ভালো কাজ করতে, মন্দ কাজ ছাড়তে। তোমার কাছে চাচ্ছি আমি ফকির মিসকিনকে ভালোবাসতে। এগুলো তুমি আমার ভিতরে করে দাও। আর যদি তুমি সমাজে ফিতনা দিতে চাও তাহলে আমাকে সমাজ থেকে তুলে নেওয়ার পরে ফিতনা দিও। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমার নবীকে শিখিয়ে দিলেন যে আপনি এইটা সালাতে বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, আরও সতর্ক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামিয়া রাজুলান মিনকুম ইয়ানসুদু জাল্লাতান ফালইয়াকুল লা রাদাল্লাহু ফাইনাল মাসাজিদ লাম তুবনা লিহাজা। কেউ যদি শুনে যে হারানো জিনিস মসজিদে খুঁজছে তাহলে সে যেন উত্তরে বলে, আল্লাহ যেন তাকে জিনিসটা ফেরত না দেয়। হারানো জিনিস মসজিদে খোঁজা নিষেধ, হারানো জিনিস মসজিদে খোঁজা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দেখে মসজিদের ভিতরে কেউ ক্রয় বিক্রয় করছে তাহলে সে যেন বলে, আল্লাহ তার ব্যবসাতে বরকত দিও না, আল্লাহ তুমি তার ব্যবসাতে লাভ দিও না। মসজিদে হদ নির্মাণ করা যায় না, মসজিদে ব্যবসা বাণিজ্য করা যায় না, মসজিদে হারানো বিজ্ঞপ্তি পেশ করা যায় না, মসজিদের মাইকে মানুষের মরার খবর চিল্লিয়ে বলা যায় না, এগুলো নিষিদ্ধ। মসজিদে ঢুকলে বলতে হবে, আল্লাহ মাফতাহ আলী আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা খুলে দাও,
রহমত চাচ্ছি। বের হলে বলবে আল্লাহ মিনাসআলাকা মিন ফাজলিক, আল্লাহ তোমার কাছে আমি ফাজল, তোমার অনুগ্রহ অনেক, সব কিছু চাচ্ছি। এতক্ষণ রহমত দিয়েছিলে, এখন মসজিদ থেকে বের হয়ে জমি চাষ করব, ফল ভালো দাও, ব্যবসায় নামবো, ফলাফল ভালো দাও, দুনিয়াতে যা আছে অর্থ সম্পদ সব ব্যবস্থা করে দাও, ফাজল অনুগ্রহ দাও। এই কথা শিখিয়ে দিলেন আল্লাহর নবী।